সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আসলে প্রতিদিন আমার রান্না দেখায়, আজকে আমি দেখাবো আমাদের একটা ফ্রেন্ড, সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডের রান্না। সে অনেক ভালো সাউথ ইন্ডিয়ান ফুড বানায়, বিশেষ করে ইডলি, দোসা এগুলা। তো ইডলি বানাচ্ছিল আমাদের জন্য এবং এর মধ্যখানে আমি চলে যাই এবং রেসিপিটি তোলার জন্য আপনাদের জন্য। তো প্রথমে ইডলি মেকারে হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছে, তেল না সরি ঘি, এবং যেটা দেখতে পাচ্ছেন ব্যাটার, এটা হচ্ছে ডাল এবং সুজির একটা মিশ্রণ, যেটা ফার্মেন্টেড করা। আমরা যেটাকে মাসকালাই ডাল বলি, সেটার 1:3, অর্থাৎ সুজি বা চাল চাল আতপ চাল যেটা নেবেন, বা ইডলি বানানোর যে মোটা মোটা চাল পাওয়া যায়, সেটা হচ্ছে 1:3, মানে ডালটা কম এবং চালের পরিমাণ ডালের 3 গুণ হবে। তো এটা প্রথমে মিক্স করে মিক্সিতে, তারপরে উনি ফার্মেন্টেড করেছেন প্রায় একদিনের মতো, মানে 8 থেকে 12 ঘন্টার মতো, এবং এটা ফুলে ফেপে একদম ডাবল হয়ে যায় পুরাপুরি। তো এখন যেটা করছেন, লবণ মিক্স করার পরে ফার্মেন্টেড যে ডাল এবং চাল ছিল মিক্সার ওইটা হচ্ছে এখন লবণ মিক্স করে এটা ইডলি মেকারে দিয়ে দিচ্ছেন, ঘি ব্রাশ করে, এতে করে ইডলিটা খুব সহজে উঠে আসবে। তবে ইডলি বানানোর জন্য যেটা উপকরণ সবচেয়ে মেইন হচ্ছে, সেটা হচ্ছে ফার্মেন্টেশন, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে হোল প্রসেসটা আমি আমার মতো করে বানানোর, এবং আজকে জাস্ট দেখাচ্ছি ওনারা কীভাবে বানায় একদম প্রপার ওয়েতে। আর এটা হচ্ছে সাম্বার, যেটা হচ্ছে ডাল, চানার ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে একটা সেদ্ধ করা হয়েছে, ডাল সেদ্ধ করা হয়েছে এবং সবজিটা একটু তেলের মধ্যে কষি। এটা আমার রেসিপিটা দেওয়া আছে ফুডল্যাব বাইয়ের মতো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফোড়ন দিবে উনি, এবং ফোড়ন দেওয়ার জন্য ওনারা পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফোড়ন দেবে, কারি লিফ, তারপরে হচ্ছে কারি পাতা যেটা, আর হচ্ছে 5 ফোড়ন টাইপের, এবং মাসকালাই ডাল এবং চানার ডালও থাকে মিক্স করা। তো ওইটা দিয়ে দিচ্ছেন উনি প্রথম কিছুক্ষণ ভেজে, তারপরে কারি পাতা দিয়ে দিচ্ছেন, শুকনা মরিচও দেওয়া যায়, এবং থেতো করা রসুন, যেটা আমি দিই না বা আমি কখনো দেখিনি কাউকে দিতে, কিন্তু থেতো করা রসুন দিলে নাকি ফ্লেভারটা অন্যরকম আসে, এবং সত্যিই তাই, এটা খুবই মজার ছিল, বিশেষ করে সাম্বারটা। এবং ডালের মধ্যে অল্প একটু তেঁতুলও মিক্স করেছেন উনি, যাতে করে একটু টকটক স্বাদ আসে। এবং এখন দিচ্ছেন হচ্ছে হিঙের গুঁড়া দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো ভেজে নেওয়ার পরে এখন উনি এটা পুরোটা মিক্স করে দেবেন হচ্ছে ডালের মধ্যে। এবং এটার এরোমাটা জাস্ট, মানে আমি বলতে পারবো না, কি খরুচক একটা ফ্লেভার, যেটা আসলে মানে নাকে আসলে মনে হয় যে খেয়ে ফেলি টাইপের। তো এখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে উনি খুব ভালো মতো নেড়ে দিচ্ছেন, এবং ঠিক এরকম হবে দেখতে সাম্বারটা, যেটা ইডলি, দোসা সব কিছুর সাথে সার্ভ করা যায়, ইভেন রাইসের সাথেও সার্ভ করা যায়। এবং সিক্রেট পার্ট হচ্ছে দোসার যে চাটনিটা থাকে, সেটা আমি কখনোই জানতাম না উনি যদি না বলতেন। সেটা হচ্ছে ডাল, যে চানার ডাল, ভাজা চানার ডালটা প্যাকেট করা দেশের বাইরে পাওয়া যায় এবং ইন্ডিয়াতেও প্রচুর পাওয়া যায়, এবং বাদাম নাকি খুবই এক্সপেন্সিভ হওয়াতে সব রেস্টুরেন্টে দেওয়া হয় না, নারকেল দিয়ে বানানো হয়। কিন্তু নারকেলের পরিবর্তে আপনারা বাদাম দিয়েও বানাতে পারেন, অথবা বাদাম যারা পছন্দ করে না তারা নারকেল দিয়েও বানাতে পারেন। তার এবং টিপস হচ্ছে গিয়ে চানার ডাল, ভাজা চানার ডাল দিতে হবে মাস্ট, নয়তো ওই চাটনির টেস্টটাই আসবে না। তো ওটা মিক্স করে নিয়েছিলেন, তারপরে এখন যেটা করছে সেটা হচ্ছে ওইটাতে চাটনিতে দেওয়ার জন্য, ফোড়ন দেওয়ার জন্য কারি পাতা এবং মাসকালাই ডাল এবং 5 ফোড়ন দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর তেঁতুলও দিয়েছেন উনি চাটনিতে, তেঁতুল এবং ডাল, বাদাম সব কিছু একসাথে মিক্স করে নিয়েছেন। এখন ভেজে জাস্ট ওইটাতে দিয়ে দিবেন, এবং আর কিছুই লাগে না। তবে নারকেলও চাইলে আপনারা দিতে পারেন, এবং রসুনও দিয়েছিলেন উনি। খুবই মজার হয়েছিল চাটনিটা, মানে এত মজা, এটা রেস্টুরেন্টও আমরা কখনো খাই নাই। তো মোটামুটি উনি সব কিছু রেডি করে আমাদেরকে সার্ভ করেছিলেন। তো এখন দিয়ে দিচ্ছেন শুকনা মরিচ কয়েকটা, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তো এখন ভাজা মোটামুটি হয়ে গেছে, এবং বরাবরের মতো হিং দিয়ে দিলেন, এবং তারপরে হচ্ছে চাটনিটার সাথে মিক্স করে নেবেন। চাইলে আসলে এখনও মিক্স করা যায়, আবার চাইলে পরবর্তীতে চাটনির উপরেও ঢেলে দেওয়া যায়, এটা আর কোনো নিয়ম নেই। তো সাম্বার রেডি, চাটনিও রেডি, এবং ইডলি হতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে, কারণ একদম আমরা যেরকম ভাপা পিঠা বানাই ঠিক ওই রকমই, কিন্তু একটু সময় বেশি লাগে, কারণ যেহেতু হচ্ছে ব্যাটারটা অনেক ঘন থাকে এবং খুব ভালো মতো হতে হয়, নয়তো ভেতরটা কাঁচা থাকতে পারে। তো এই যে চাটনি রেডি, আর এগুলো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার ইন্ডিয়া থেকে একদম ওনার মা বানিয়ে দিয়েছেন, নারকেল, এবং এটা হচ্ছে কারি পাতার গুঁড়া, এবং ওটা হচ্ছে নারকেলের গুঁড়া, এবং বিভিন্ন মশলা, রসুন, তারপরে বিভিন্ন ধরনের ওনাদের যে স্পাইসেস থাকে ওটা মিক্স করা, এটা খুবই মজার খেতে।
বিশেষ করে সাম্বারের সাথে মিক্স করে অনেক বেশি মজা লাগে। তো এই হচ্ছে গিয়ে এখন ইডলি হয়ে গিয়েছে, এখন মোটামুটি দেখার পালা। এই যে পুরোপুরি ইডলি রেডি, ফুলে গিয়েছে। আসলে খুব একটা ফুলে না, কিন্তু ভেতরটা অনেক বেশি ফ্লাফি হয়। পারফেক্ট ইডলির হচ্ছে ভেতরটা অনেক বেশি ফ্লাফি হয়, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে পরে দেখাবো সার্ভ করার পরে। এখন একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপরে ঠান্ডা হওয়ার পরে পুরো ইডলিটা তুলে নিতে হবে। তো এই যে ইডলি দেখতে পাচ্ছেন, পুরো দেখতে ভাপা পিঠার মতো, এবং বাইটটা দেখুন কীরকম সফট এবং ফ্লাফি হয়েছে, এবং খেতেও অসাধারণ ছিল। তো এখন সার্ভ করা হয়ে গিয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।